শুভ সন্ধ্যা সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। দেখেন আমার মেয়ের অবস্থা খুবই খারাপ, কারণ উনি পড়াশোনা করতেছে। এই যে কী যে কষ্ট লাগে, সারা তোমার পড়াশোনা করতে কষ্ট লাগে না? হ্যাঁ, সারা কষ্ট লাগে, খুব কষ্ট লাগে বেচারির, এত কষ্ট লাগে বুঝছেন, বলার মতো না, এত কষ্ট লাগে ওর লেখাপড়া করতে। এই অল্প কটা পড়া দিয়ে রাখছি 12 মাসের নাম ইংরেজিতে, কত কষ্ট যে লাগতেছে, খিদে লাগতেছে, ওয়াশরুম আইতেছে, কত কিছু আইতেছে, আর গেলে কষ্ট লাগতেছে। খাতাটা সামনে নিয়ে পড়ো, আরেকবার সুন্দর করে পড়ো, পড়ে লেখো, তারপরে তুমি খাইতে পারবা। আর এইখানে আপনাকে একটা জিনিস দেখাই, এই যে দেখেন ঈশানরে ঘুম পাড়াতে পাড়াতে ঈশানের দিদিও ঘুমিয়ে পড়ছে। মা সারাদিন পরিশ্রম করে তো ঈশানরে ঘুম পাড়াতে যায়, হ্যাঁ ও ঘুমিয়ে পড়ছে। এখন 8:30টার মতো বাজে, রাত 8:30টার মতো বাজে আর কি। তো ভাবলাম যে মারে একটু পরে রাখে, একটু ঘুমেক। সারাটা বিকেল পোলাপানে এত জ্বালায় মারে। এখন তো অনেকদিন হয়ে গেছে পোলাপানই করেন আর কি, অভ্যাস পরিবর্তন হয়ে গেছে, এর জন্য কষ্ট হয়। একটু ঘুমানোর পর মারে ডাক দিমু খাওয়া দাওয়া করার জন্য। কি সুন্দর ঘুমাইতেছে, ফুলাও ঘুমাইতেছে, আমার মাও ঘুমাইতেছে। থেকে 2টা আপেল বের করে রাখছিলাম খাওয়ার জন্য। আমি আবার ফ্রিজের খাবার খাইতে পারি না এখন। ও আপনারা হয়তো অনেকে জানেন না, যারা আমার রিসেন্টলি ভিডিও দেখেন তারা হয়তো জানেন না যে আমি রিসেন্টলি খুব ভেজালের মধ্যে আছে। একটা বড় রকমের রোগ বললেও চলে, আবার ছোটো রোগ বললেও চলে। তো আমি মানে বর্তমানে টিবি রোগে আক্রান্ত, মানে হচ্ছে যক্ষা রোগী। তো যক্ষা রোগীর জন্য আর কি যা যা করার লাগে সেগুলো করতেছি। আমি বর্তমানে আমার হচ্ছে 1 মাস হয়ে গেছে আমি আক্রান্ত। আমার ওই সারাদা ব্লগ যারা দেখেন তারা তো ভিডিওগুলো পাইছেন, তারা সব কিছুই জানতে পারবেন যে ওইখানে কী কী করছি না করছি। তো সব কিছু এখান থেকে ইনফরমেশন পাইবেন। ওইখানে সব কিছুই আর কি ব্লগের মাধ্যমে দেখাইছি। কিন্তু 2টা চ্যানেলের সাথে আসলে চালানো অনেক কষ্টদায়ক হয়ে গেছে, এর জন্য ওই চ্যানেলে আমি ভিডিও দিতে পারি না। অনেকদিন গ্যাপ হয়ে যায় বা দেই না বললেই চলে। তো এখন মোটামুটি আমার 1 মাস হয়ে গেছে প্রায়। এই মাসের শেষ মানে আমার 1 মাস শেষ আর কি। তো এখানে এখন হচ্ছে খিদে লাগছে, আপেল খামো। তো এখন যক্ষার ওষুধ খাইতেছি আমি, এত খিদে লাগে আমার, তার জন্য খাবারটা একটু বেশি খেতে হয়। এই যে এখন আপেলটা ধুয়ে নিয়ে যাইতেছি, সারারে পড়াইতেছি। আর এই জন্য তো সারারে পড়াই নেই একদিন। আমি আসলে আলাদাই থাকি, মানে আমার একটা রুম আলাদা সেপারেট নিয়ে নিয়েছি, ওইখানেই খাওয়া দাওয়া করি। বেড়ানো বেশি রুমের দিকে মা রান্না করে, সমস্ত কাজকর্ম মা করে, আমার পোলাপান দেখাশোনা, মানে মোটামুটি আমার সংসারে যা আছে সব কিছু মা মেনটেন করে। তো এখন মারে নিয়ে আইছি, যার কারণে আমি 1 মাস যাবৎ মোটামুটি রেস্টের মধ্যে আছি। আপনারা যারা আমার সারাটা ব্লগে ভিডিও দেখেন তারা তো জানেনি, আর যারা দেখেন না তাগুলোকে কইতেছে আর কি। তো এই যে আপেলটা এখনো ঠান্ডা আছে, এর জন্য খামো না, রেখে দিব। আর এই যে মেয়ারে অনেকদিন পরে আজকে আর কি পড়তে বসাইছি, কিনে গিয়ে কালকে এলো মেয়ের পরীক্ষায়, যার কারণে পড়তে বসেছি। এখন বাধ্য হয়ে পড়তে বসেছি। ওর বাবা গেছে বাইরে একটু বাজার করতে, একটু পরে এসে বলবো কী কী বাজার নেবে আপনার করে দেওয়া মনে। তো আজকে আমরা রাত্রে কী কী খামো এগুলো আপনার করে দেওয়া মনে। তো এখন কী হয়েছে, বাবা একটু পড়াশোনা করো, পোলাপান পড়তে চায় না, এত কষ্ট পোলাপানটা পড়ানো। তো আপনারা যদি আসলে আমার অসুখটা সম্পর্কে আর কিছু জানতে চান ইনফরমেশন, তাহলে ওই চ্যানেলে যে দেখতে পারেন, এখানে সব কিছু আছে। তো এটার মধ্যে আসলে ভিডিও দিই না তো ওইভাবে রেগুলার না, এর জন্য আসলে আমি আপনাকে মানে আমার বেশিরভাগই ভিউয়ার্স হয়তো সাদা ব্লগ দেখেন আপনারা, তারা তো সব কিছু জানেনি, আর যারা না জানেন তাদের জন্য কইতেছি আর কি। এই যে সারার বাবা এসে পড়ছে বাজার থেকে, কি কি নিয়ে আসছে দেখি। আইসো না তুমি? কি রে যেটা রাজ আমি বুঝি না কে সিস্টেম। এই যে দেখে নেয়া পড়ছে আমাদের কি কোন বড় মহাশয়, আমাদের বড় মহাশয় না, আমার বড় মহাশয় যে বাজার নিয়ে এসে দেখে। তাই তো করলাম আমাদের না, দেবী আর কথা কবি রে, তা 24টার 32টার জায়গায় এই কত ডিফার হয়েছে দেখেন। হ্যাঁ, তোমার রান্না বান্না আমার কোনো কষ্ট হইতো না, যে আমি অসুস্থ হয়েছি। রান্না বান্না আমার মারে আনন্দ লাগছে, মানে তোমার শাশুড়ি মায়ের আনন্দ লাগছে তোমার, তাহলে তোমার শাশুড়ি মায়ের আনন্দ লাগতো না তোমার? তাহলে তোমার একটা বউ থাকলে ইস কত আরাম হইতো, কত ভালো হইতো। দেখছো, এই কষ্টটা বুঝে না মানুষ বুঝে নাকি? আমি বুঝলাম, আমি বুঝি না। একবার সিটকে লাগিয়ে দাও, আর তো যাইবে না, মন থাকবো না করে। আবার দেখছেন, বিয়ের কথা শুনলে ছেলে মানুষের মুখে হাসি একেবারে ফুইটা যায়। কি কি আনছো একটু বাজারে দেখি। কলা তো দেখলাম,
এটা কি বিস্কিট আনছো? এটা সন্দেশ টাইপের বিস্কিট নাকি? না কি বিস্কিট? নোনতা বিস্কুট। অন্যরকম স্টাইল, ছোট ছোট বিস্কুট গুলো খুব সুন্দর। মিশরের মালটা দেখি, দাম অত কালারের মতো নিচে এমনি খেয়ে না, এগুলোর স্টাইল এরকম মনে হচ্ছে। এগুলো মনে ই করে খায়, মালটা না কমলা, এটা কিন্তু অন্যরকম দেও। আর কি আনছো? ফল আমার 7 দিনও যায় না। এই আরেকটা বউ থাকলে তোমার আমার ফল টল কেটে দিতে কত ভালো হইতো। ওই এইটা নিয়ে এখন ওটা অত সব কিছুটা ফ্রিজে রেখে দিই, আর কিছু করে বাইরে হোক। তেলা পোকা প্রচন্ড অত্যাচার করে, তেলা পোকা সব টেস্ট করে রেখে দেয়। আমি খাওয়ার আগে তেলা পোকা খাই। ও নাশপাতি আনছো? দেখেন আজকে অনেক সুন্দর সুন্দর বাজার করছে, তোমার ধন্যবাদ। ঠিক আছে, চিন্তা ভাবনা করে দেহ মনে আমি আটা বিয়ে তোমার করান যায় কিনে। তুমি তো বউয়ের সেবা করে মানছো, তুমি এত সেবা করে মানছো, সেটাই তো কথা। একটার তলায় একটা কি সামাল দিয়ে আরো আরেকটা করার চিন্তা ভাবনা যে করো। এই যে মুড়ি শেষ হয়ে গেছে, আমাকে মুড়িও আনছে। লাল শাক আনতে কইছিলাম, একটা 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 রেখে দাও। এই যে এগুলো একটু বেশি রাখার, পোলা বানিয়েও খাই। এগুলো আমার কেটে দিলে পোলা বানিয়েও কেটে দেন নাকি? ঈশান তো মালটা খুব পছন্দ করে। আর এগুলো সব ফ্রিজে রেখে দিন, কলাটা বাইরে থাকবো। বিস্কিটটা বম মনে আরেকটা আছে, ওটার মধ্যে মারে দেবো। ঈশানটি ঘুম পাড়ে বেড়ে মাও ঘুমিয়ে পড়ছে। কাগজ রেখে দাও, কাগজ ফালে দাও, কাগজ লাগবো না। না ওই পলিথিনে করে রাখলে ঈশানটি ঘুম পাড়ে বেড়ে, ঈশান বিকেলে ঘুমায় নেয়। মা তো সারাদিনের পোলা বানায় তো একটু রেস্ট নিবে দেয় না, শুয়ে পড়ছে ঘুমিয়ে পড়ছে। আর ডাক দেয় না, বুঝি খাওয়ার সময় একবার ডাক দিন খালি। সাড়ে পরে বেনিয়েছি আমি, কালকে পরীক্ষা না ওর। দেখো কি যে কান্দা শুরু করছে মেয়া, রে কষ্ট রে বাবা রে বাবা। তুমি এটা খেয়ে দেখো, বেশি ভালো হলে সমস্যা, তাহলে 2 দিনে শেষে যাবো। পোলা করে খাওয়া দেবো, স্বাদ তো মালটা। এই যে বাজার, এখানে এই যে মুড়ি নিয়ে আসছে দেখেন, এই যে মুড়ি। শাশুড়ি মা তো ঘুমাইতেছে, ওনারে দিয়ে কাজ করাইতেছে। আমি লাল শাক আনা হয়েছে। শাক এখন বাজারে গেলে শীতকালীন সবজি দেখলে পরে কিনতে ইচ্ছা করে। আমাদের ফ্রিজ ভরা সবজি রয়েছে, সেই দিন গতকালকে বাজার করছে সব, আজকে আবার শাক আনাইছে। ইদানিং শাকটা খাইতে খুব ভালো লাগে। এখন নানান রকমের শাক পাওয়া যায় কিনতে। জান উঠছে মনে ঘুমে থেকে, দিনের বেলা মানে ঘুমাইলে পরে কয়েকবার একটু পর পর উঠে, ওরা পরের দিনে পরে ফ্রিজে রেখে জানাবো নাকি মা পাইছে দিব। এই যে দেখেন সুযোগ পাইছি আজকে, আমি অসুস্থ হয়েছে মানে মোটামুটি আমি একটা বড় ধরনের সুযোগ পাইছি। কি জানেন, আমার বরের দিয়ে কাজ করানোর সুযোগ। এটা তো আমি জানি যে আমি আরাম করবান, তখন আমার জন্য যে কেউ অপেক্ষা করতেছে, আমি মাঝে মাঝে চিন্তা করি এই যে আরাম করবান যে আমি সকাল 8টা-9টা পর্যন্ত ঘুম পারি। আমার একটা দেওয়া খেয়ে দিই, অর্ধেক দেওয়া, তাহলে তুমি অর্ধেক খাও। আর একটু দেও, একটু দেখে টেস্ট করে মজা গেছে। চা দিয়ে খাই দিয়ে মজা লাগবো, ওখানে চা খাওয়ানো হবে। আমার কাছে নতুন নতুন বিস্কুট আনলে পরে চা খাইতে মন চায়। বিস্কুট কিন্তু আসলে একটা স্বাদের জিনিস। আমি তো সব খাবারই খেয়ে পারি মোটামুটি, ফল থেকে শুরু করে। একটু টেস্ট করে দেখি নতুন একটা বিস্কুট। তুমি কেক স্টাইল ড্রাই কেক যেরকম না সেরকম আর কি, খারাপ না মানে। এর আছে গ্রান আছে। বিস্কিট আরেকটা আছে আমাদের, ওটা হলো কাঠ বিস্কিট, ওটা ফুলেতে দেরি হয়। এটা দেখে 2 দিনে ফুলা বানিয়ে শেষ করে ফেলাবো। আর একটা আছে বাবা একটা খাই বছর, বেকারি স্টাইলের বিস্কুট। ওই বিস্কুটটা খুব মজা। বেকারি বিস্কুট গুলো তো অন্যরকম হয়, মানে কোম্পানির নাম থাকে না দেখলে, যেরকম কাগজ থাকে। গরম গরম বিস্কুট পাওয়া যাবে না, কে খাবে?
মানে কেবল বানাইছে এরকম বিস্কুট বানানো গরম পাওয়া যায় রুটি গরম একবারে আর তো মনে হয় যাও দেখছেন ছেলে মানুষের সব কাজ শিখে রাখা দরকার কোন সময় কোন কাজ আসলে কাজে লাগে বউরা অসুস্থ হইতে পারে অনেক ধরনের সমস্যা মানুষের লাইফে আসে হ্যাঁ বোঝে পারে গা এই জায়গা আমার বর কাজ করতেছে ওই জায়গা আমার বাবাও কাজ করতেছে রান্না বান্না করে খাইতেছে মানে আমি অসুস্থ হয়ে হ্যাঁ আমি অসুস্থ হয়ে কতগুলো ফ্যামিলির বেদালে ফেলাইছি আমার শ্বশুর বাড়ির লোকজন আমার জন্য টেনশন করে ঘুমে হারানো রাখছে তোমার মা আমার শাশুড়ি মা আমার দিকে আর এইদিকে আর হইলো আমার মা আমার যত্ন করবে আনছে তুমি বেচারা কাম করবে আনছো উমরে আমার বাপের এনে দেখবেন যে কতগুলো মানুষ একটা মানুষের জন্য কষ্ট করবে আনছে দাও এটা তোমার নিয়মই তুমি তো চা খাইতে পারো না তো চা খাও কেন নিয়ে তুমি নারিকেল নাড়ু চা নারিকেল নাড়ু চা নারিকেল আর নাড়ু দিয়া নারিকেল বানাইতে না নাড়ু বানাইতে গুড় আর কিছুই না গুড় লাগে খালি নারিকেল ও তিলও দিছে আবার চাটা স্বাদ হয়েছে কিন্তু চায়ের অস্তিত্ব নেই দুধ আছে অন্যরকম হয়েছে স্বাদ হয়েছে নারকেলের গন্ধ হইতাছে আবার ইয়ের ফ্লেভার হইতাছে তোমার গ্যাস হয়েছে প্রথমে যখন চুমুক দিছি না বেশি পরিমাণে ঢুকে গেছে মুখের মধ্যে বের করে আনে ওটা গিলাস সাথে সাথে ওটা খাইলে মানে পুরো মুখ যেত না সাথে সাথে ভালো এত গরম ছিল ঠিক আছে হ্যাঁ বহুত ঘরে বেরে যে গুঁড়ো খাওয়া ভালো মন্দ তাইতে অনেকক্ষণ পরে খাইছি স্বাদ হয়েছে চা কিন্তু আমার জিভের অবস্থা খারাপ আমার খাওয়া না তো তাইতে উপরে উঠছে নিচে পড়ছে তাইতে জিভে বুড়া লাগছে ভালো লাগে এই জিনিসটা খাইতে অনেক টেস্ট দাম কিন্তু অনেক বেশি কোনোই কম নাই 300 টাকা এগুলো বিদেশি ফল যে একবার অরিজিনালি এগুলো তো বাংলাদেশে চাষ হয় না বললেই চলে হয় না এর জন্য এগুলোর দাম কমে না কমলা বাংলাদেশে চাষ হয় মালটাও চাষ হয় কিন্তু এই বিদেশি ফলগুলো তো হয় না মেয়ের খিদে লাগছিল অনেক তার জন্য মেয়ের একটু নতুন বিস্কুট টেস্ট করার জন্য দিচ্ছি কেমন বলো তো মজা একটু লাল শাক টেস্ট করে বলতো কেমন কালকে খাবে লাল শাক নেই তোমার বাবা যত সুন্দর বাজার করে নিয়ে আসলো তোমার কেমন লাগতেছে ভালো লাগতেছে বাবা বিস্কুট আনছে ফল আনছে আর লাল শাক আনছে কালকে খাননি গে তা যেন খুশি হয়েছে অনেক বাবা থ্যাংক ইউ দিব থ্যাংক ইউ দিবা বাবারে কি বললাম আমি শুনি না আবার বলো যে বলো তুমি বাজার করছো দেখে তোমার থ্যাংক ইউ দিতেছে মায়া থ্যাংক ইউ ঠিক আছে তোমাকেও থ্যাংক ইউ ঈশান বাবু ঘুমাইতে ঈশান বাবু না ঘুমাইলে তখন ঝগড়া লেগে যেত বোনের সাথে সব আমার নিকে আনছে হ্যাঁ আমার নিকে আনছে তোর নিকে আনছে মানে সব ফল আমার সবকিছু